নমস্কার, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজকে সকাল সকাল জুনের বাবা বাজার থেকে ইলিশ মাছ নিয়ে চলে এসেছে। অগত্যা মধুসূদন মাছটা রান্না করতেই হবে আমাকে। তো আমি মাছটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম প্রথমে। এবার 4 টুকরো মাছ আমি নিয়ে নিয়েছি, এটা আমি ঝোল করব বলে। কারণ ঝোল ঝাল যাই করি না কেন, এদের কিন্তু ইলিশ মাছ ভাজাটা পাতে চাই। তো নুন হলুদ দিয়ে ভালো করে মাছগুলোকে আমি মাখিয়ে নিলাম, কারণ ভাজবো এবার আমি মাছটাকে। তবে মাছটা আমি খুব কড়া করে ভাজবো না, খুব হালকাভাবে ভাজবো, যেহেতু এটার আমি ঝোল করব। সেই কারণে আমি খুব হালকাভাবে এটাকে সাঁতলে নেওয়ার মতন করে নিলাম। এবং সর্ষের তেল দিয়ে আগে তেলটা তো গরম করে নিয়েছি, নিয়ে মাছগুলো ভেজে আমি থালায় তুলে রেখে নিলাম। আর কিছু বেগুন, মানে একটাই বেগুন একটু টুকরো টুকরো করে নিয়েছি, বেগুন দিয়ে পাতলা কালো জিরে বেগুন দিয়ে ঝোলটা করব। তো তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে এবার আমি বেগুনগুলোকে ছাড়বো। আর বেগুনটাকেও খুব বেশি যে কড়া করে ভাজবো তা নয়, জাস্ট সেদ্ধ হবে আর একটু সাঁতলে সাঁতলে, এবং সেইভাবেই আমি এটাকে ভাজবো। বেগুনটা খুব বেশি ভাজলে আবার খুব কড়া হয়ে যাবে, তো সেই কারণে এখানে ভালো করে ফোড়নটা হয়ে গেলে আমি এবার বেগুনগুলো দিয়ে দেবো। তো বেগুনগুলো ভাজা হতে হতে আমি তার ফাঁকে আবার যে মাছগুলো ভাজতে হবে সেগুলোকেও রেডি করে রাখতে হবে, কারণ মাছ ভাজা ভাত প্রথম পাতে দিতেই হবে এদেরকে। এবার করে নিয়ে, আর সত্যি কথা বলতে এই অসময় ইলিশ মাছ আর আমি সর্ষে বাটা দিয়ে করলাম না। আমি ভাবলাম না, বাড়িতে বেগুনও আছে, বেশ টাটকা বেগুন, বেগুন দিয়ে ঝোলটা করি, খুবই ভালো লাগবে খেতে। সেই কারণে এটা করলাম, হাতে সময়টাও কম ছিল। এদিকে বেগুনটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। আর সত্যি কথা বলতে কি, রবিবারে না আমার অনেকটা কাজের চাপ থাকে, কারণ মেয়েকে নিয়ে নাচের স্কুলে যেতে হয়। তো সেই কারণে আমি খুব ভালো রান্না করলেও খুব একটা ঝামেলার রান্নায় আমি যাই না। আগের দিন যদি বাজার করে এনে দেয় তাহলে সেটা আমার খুবই ভালো হয়, কিন্তু দিনের দিন বাজার আনলে একটু আমার দেরি হয়ে যায় সেটাকে রান্না করতে। এবার বেগুনগুলো ভাজা ভাজা হয়ে গেছে, আর এর মধ্যে আমি কোনো মশলাই দেব না, শুধুমাত্র একদম কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে পাতলা ঝোল, আর কটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম, দিয়ে আমি জল দিয়ে দেবো। জল দিয়ে আর সামান্য একটু হলুদ দিয়ে আমি মাছটাকে, এবার ঝোলটা ফুটে গেলে পরে মাছটাও আমি দিয়ে দেবো তারপরে। জানি না আমার মতন এটা খেতে খেতে কে কে ভালোবাসেন আপনারা, তবে যদি যারা যারা ভালোবাসবেন তারা অবশ্যই কমেন্টসে জানাবেন যে এই কালো জিরে কাঁচা লঙ্কা বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল খেতে খুব ভালো লাগে। যারা ইলিশ মাছ প্রেমী তারা অবশ্য, মানে আমার তো অন্তত মনে হয় যে বোধহয় ইলিশ মাছের ওই শুধু তেলটা গন্ধটাতে তাদের পুরো ভাতটাই উড়ে যাবে। আমি অবশ্য ইলিশ মাছ প্রেমী নই। এবার আমি মাছকে দিয়ে দিলাম, মাছগুলোকে দিয়ে দিলাম, মাছগুলো ভালো করে ফুটুক, তারপরে তুলবো। এদিকে আর একদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি, কারণ একদম গরম গরম সব কিছু আজকে খাবো বলে। অল্প অল্প ঠান্ডা এখন আর কি, অল্প অল্প শীত, আর অল্প অল্প গরমও পড়ে যাচ্ছে আস্তে আস্তে। আর এই সময় দুপুরবেলা একটুখানি, সারা সপ্তাহে তো আর ভালো করে বসে একটা কষিয়ে খাবারও সময় পাই না, আর এদিকে রবিবারটাও আমার কাছে বড়ই ঝঞ্ঝাটের একটা দিন। কাজে কাজে আর কি করব, যাক আর এই 4 টুকরোই করলাম, কারণ আমরা তো 4 জন, আর সবটা আবার এর মধ্যে দিয়ে দিলেও চলবে না, এরপরেও আবার খাবে তারা বেশ অন্য কিছু, বেশ সর্ষে বাটা টোটা দিয়ে খাবে। তো আমি মাছ কিছুটা ভেজেও নিয়েছি এর মধ্যে, মাছটা ভেজে নিয়ে সেটাও দিয়ে দেবো প্রথম পাতেই, মাছ ভাজাটা দিয়ে দেবো আমি। আর এই যে বাটিতেও সুন্দর করে মাছ হয়ে গেছে, তুলে নিয়েছি। আর এই ভাজায় একটুখানি মাথা নিয়েছি, আর ডিম ছিল লেজা নিয়েছি, এইটাই আমি ভেজে নেব। কিছুটা আমি রেখেও দিয়েছি মাছ, আরও কাঁচা মাছ। এবার এটা ভাজা হয়ে গেলে ব্যাস বসে যাবো একদম, আর একটুকু দেরি করব না খেতে। সকলকে বলে দিয়েছি তোমরা রেডি থাকো, রেডি বসে যাও, আমি গরম গরম মাছটা ভেজে তোমাদেরকে দিয়ে দেবো, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। আর মাছটা আসার পরে সেটাকে ধুয়ে টুয়ে নিয়ে পরিষ্কার করে বসাতে বসাতেও অনেকটাই বেলা হয়ে গেছে। এরপরে আবার বেরিয়ে যাব, আর একটু কি হয়, রবিবারটা একটু তাড়াহুড়ো থাকে, আর তাও ইচ্ছা করে না, সারা সপ্তাহ যেন রেলগাড়ির মতন ছুটতেই থাকি। আর কি আর করা যাবে, এই তো জীবন, কিছুই করার নেই, এইভাবেই তোমাকে চলতে হবে। তো এবার আমি দিয়ে দিয়েছি সুন্দর করে পাতে গরম ভাতে
মাছ ভাজা আর মাছের ঝোল। একদম আমি তো কনফার্ম ভালোই লাগবে খেতে। তো এখন দেখা যাক তারা কি বলে। টাটা।